এই স্ট্রিট পোয়েট্রির একটা উদ্দেশ্য আছে, আপনারা জানেন। অবশ্য বিদ্যে বোঝায় বাবু মশাই যারা, তারা বলবেন যে যদি কোনো উদ্দেশ্য নিয়ে কিছু সৃষ্টি হয় তাহলে সেটা বিজ্ঞাপন হয়, শিল্প হয় না। তাদের জ্ঞাতার্থেই জানাই, উদ্দেশ্য ছিল বলি আদিম মানুষেরা হাতিয়ার আবিষ্কার করেছিল বা তৈরি করেছিল। সেই হাতিয়ারকে নিপুণ করে তোলার মধ্য দিয়েই মানুষ শিল্পের দিকে প্রথম যাত্রা করে। তারপর ভাস্কর্য বা গুহার দেয়ালে যে চিত্রশিল্প ফুটে উঠেছিল, সেই ভাস্কর্য বা চিত্রশিল্পও ছিল কিন্তু প্রথম পশু। অনেকেই এ মত ব্যক্ত করেছেন যে এই ভাস্কর্য বা চিত্রকলা এতটা রিয়েল হতো না যদি সেই চিত্রশিল্পী বা ভাস্কর শিল্পী তারা নিজেরা এই শিকারের সঙ্গে যুক্ত থাকত। অর্থাৎ এখানে তাদের অভিজ্ঞতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। যতদিন যাবে আমি বিশ্বাস করি যে আমাদের এই যে স্ট্রিট পোয়েট্রি মুভমেন্টটা চলছে, এই স্ট্রিট পোয়েট্রির যে সংখ্যা, সেখানে এই রিয়েল ঘটনা নিয়েই গল্প বা কবিতা আমরা বেশি বেশি করে পাবো। স্ট্রিট পোয়েট্রি বা প্রান্তিক মানুষদের নিয়ে এই যে লেখালেখি, সেটা বাংলা সাহিত্যে নিশ্চয়ই আগে হয়েছে এবং বিশ্বেও হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন আরো বেশি বেশি করে দরকার। আমাদের অন্বেষা স্ট্রিট পোয়েট্রি নিয়ে এই মুভমেন্ট আরো বেশি বেশি করে ছড়িয়ে পড়া দরকার।